হ্যালো এভরিওয়ান, এখন আমি ভয়েস চেঞ্জের পার্ট 4 ভিডিওটি আপলোড করছি। অলরেডি আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিডিও পোস্ট করেছি। এখন ভিডিও পার্ট 2। দেখো, এখানে প্রথমেই রাখছি প্যাসিভ ভয়েস অফ কমান্ডস, অর্থাৎ আদেশ, উপদেশ এবং অনুরোধমূলক বাক্যের কী করে প্যাসিভ ভয়েস করতে হয় সেটা আমি দেখাচ্ছি। দেখো, যেখানে আদেশমূলক বাক্যে অবজেক্ট যেখানে থাকবে সেখানে লেট দিয়ে আমি প্যাসিভ ভয়েস শুরু করব। কীভাবে? তাহলে দেখো, আমি দেখাচ্ছি, স্ক্রিনের দিকে তাকাও। আমি অবজেক্ট যেখানে থাকছে, যেমন ওপেন দ্য ডোর, এখানে দেখো অবজেক্ট আছে, তাহলে আনসারটা কী হবে? লেট দ্য ডোর বি ওপেন, লেট দ্য ডোর বি ওপেনড। ঠিক আছে? তাহলে আমি প্রথমে কি আনছি, এখানে একটা সূত্র মনে রাখবে, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। আর যেখানে অবজেক্ট থাকবে না, ভার্বটি ইন্টেন্সিটিভ, সেখানে ইউ আর টোল্ড টু দিয়ে প্যাসিভ ভয়েস শুরু করতে হবে। ঠিক আছে? দেখো, সেরকম উদাহরণ আমি নিয়ে আসছি পরে। যেমন ধরো, যদি বলে যে গো দেয়ার, তাহলে কী করবে? এটা ইউ আর টোল্ড টু গো দেয়ার। ঠিক আছে? ঠিক আবার কোনো বাক্যের মধ্যে যদি অনুরোধ বোঝায়, তাহলে করব ইউ আর রিকোয়েস্টেড টু। যেমন ধরো, যদি বলে প্লিজ এন্টার বাই দ্যাট ডোর, তাহলে আমি এখানে প্যাসিভ ভয়েসে কী করব না, ইউ আর রিকোয়েস্টেড টু এন্টার বাই দ্যাট ডোর। এই টু এর পর ভার্বটা কিন্তু ফার্স্ট ফর্মে বসবে, এর কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এইরকম আমি কোনো উপদেশ দেওয়ার ক্ষেত্রেও ইউ আর অ্যাডভাইসড টু, আর যেখানে আমি বললাম যে আদেশ দিচ্ছে অথচ সেখানে ভার্বটা ইন্টেনজিটিভ, মানে কোনো অবজেক্ট নেই, সেখানে ইউ আর টোল্ড টু কথাটি আনতে হবে। আরও কতগুলো এক্সাম্পল নিয়ে আসছি। দেখো, টেল হিম টু ডু ইট, তাহলে এটা কী হবে? এটা লেট দিয়ে শুরু করব, লেট হিম বি টোল্ড টু ডু ইট। ঠিক আছে? এরপর দেখো, ধরো আমি একটা অনুরোধ বোঝাচ্ছি এখানে, প্লিজ গো দেয়ার, তাহলে এটা কী করবো? ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার। আবার পরের এক্সাম্পলটা দেখো, হয়তো লেট দিয়েই শুরু আছে অ্যাক্টিভ ভয়েসটা, এখানে প্যাসিভে লেটটাই থাকবে। যেমন লেট মি ডু ইট। ঠিক আছে? তাহলে কী হবে? তাহলে লেট ইট বি ডান বাই মি। ঠিক আছে? আবার হয়তো আমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করছি, দেখো এখানে বলছে লেট দিস টাস্ক বি ডান, আনসারটা কি? এটা প্যাসিভ আছে, এর অ্যাক্টিভে আনসারটা হবে ডু দিস টাস্ক। সেরকম পরের এক্সাম্পল দেখো, ডু ইয়োর ডিউটি সিনসিয়ারলি, আনসারটা হবে লেট ইয়োর ডিউটি বি ডান সিনসিয়ারলি। দেখো, এখানে ইয়োর ডিউটি হচ্ছে অবজেক্ট, তাহলে লেটের পর আমি অবজেক্ট বসালাম, লেট ইয়োর ডিউটি, সূত্র অনুযায়ী লেটের পর বসানো হলো অবজেক্ট, লেট ইয়োর ডিউটি, তারপরে বি, এরপর ডু এ থার্ড ফর্ম, তারপর সিনসিয়ারলি অ্যাডভার্ব যেমন থাকলো বসে গেল। তেমনি আবার যদি বলি যে দেখো, ওবে দ্য অর্ডার্স অফ ইউর পেরেন্টস, তাহলে লেট দ্য অর্ডার্স অফ ইউর পেরেন্টস বি ওবেড। ঠিক আছে? আবার দেখো, একটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করছি আমি, লেট হিম বি টোল্ড টু গো, তাহলে এটা প্যাসিভ আছে, অ্যাক্টিভ কী হবে না, টেল হিম টু গো। ঠিক আছে? আবার দেখো, একটা নেগেটিভ আছে এখানে, ডু নট ক্লোজ দ্য ডোর, লেট দি করবে এটা, লেট দ্য ডোর নট বি ক্লোজড। আবার দেখো, একটা প্যাসিভ আছে, লেট হিম বি আস্কড টু গো, এটা প্যাসিভ আছে, লেট দিয়ে করা আছে, তাহলে অ্যাক্টিভে কী হবে? আস্ক হিম টু গো। ঠিক আছে? আচ্ছা, এরপর আমি চলে যাচ্ছি প্যাসিভ ভয়েস অফ কোশ্চেন্স। দেখো, কোশ্চেন যে প্রশ্নসূচক বাক্যগুলো দু রকমভাবে শুরু হয়, কোনো একটা হেল্পিং ভাব দিয়ে শুরু হতে পারে বা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে।
এবার হেল্পিং ভার্ব দিয়ে শুরু হওয়া এটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, তবুও আরেকবার আমি বলে দিচ্ছি। ধরো এখানে আমি এক্সাম্পল নিয়ে আসছি, ডু ইউ টেক টি। এখানে ডু আছে মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বাক্যটা, তাহলে এটা আমার কী হবে, টিটা যেহেতু অবজেক্টের সাবজেক্টে নিয়ে আসবো, তাহলে টি এর আগে আমি অ্যামি যারের মধ্যে ইজ নেবো, তাহলে ইজ টি, মূল ভার্ব হচ্ছে টেক, ওটা হয়ে যাবে টেকেন, ইজ টি টেকেন বাই ইউ, আনসার হয়ে গেল। দেখো তারপরে বলছে ডাজ সি দ্য বার্ডস, আনসার হবে আর দ্য বার্ডস, দ্য বার্ডস যেহেতু অবজেক্ট, তাহলে তার আগে আমি ভার্ব বসাবো, বি ভার্ব বসাবো, প্রেজেন্টে আছে এটা, তাহলে আর দ্য বার্ডস, সিটা থার্ড ফর্ম সিন হয়ে যাবে, আর দ্য বার্ড সিন বাই হার। তেমনি এটা যদি পাস্টে থাকে, যেমন ধরো এক্সাম্পল একটা আনছি, ডিড হি ইট রাইস, এর আনসারটা হবে ওয়াজ রাইস ইটেন বাই হিম। ঠিক আছে, এরপর আমি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে দেখাচ্ছি, দেখো হু হ্যাজ ডান ইট, এ দেখো হু থাকলে বাই হুম দিয়ে শুরু করতে হয়, তাহলে প্যাসিভটা হবে বাই হুম। তারপর যেহেতু এটা ইন্টারভিউ আছে, তাহলে সাহায্য ভাব এখানে হ্যাজ আছে এবং এটা পারফেক্ট টেন্স, তাহলে বিন বসবে, তাহলে হ্যাজ তারপর অবজেক্ট ইট, বাই হুম হ্যাজ ইট বিন ডান, কোশ্চেন মার্ক হয়ে গেল। আচ্ছা আমি আর একটা হু দিয়ে বলছি, দেখো হু টোল্ড ইউ সো, তাহলে এটা কী হবে, অবজেক্ট হচ্ছে ইউ, তাহলে হুটার জন্য বাই হুম হয়ে যাবে, বাই হুম ওয়ার ইউ টোল্ড সো। ঠিক আছে, এবার আর একটা এক্সাম্পল নিয়ে আসছি, হাউ দিয়ে শুরু, এটা দেখো হাউ ডিড ইউ ডু ইট, তাহলে এটা কী হবে, হাউ বা হোয়েন হোয়ার এইসব দিয়ে থাকলে ওই শব্দটাই ওখানে অপরিবর্তিত থাকে, তাহলে হাউ ওয়াজ ইট, যেহেতু পাস্ট আছে বলে ওয়াজ বসবে, হাউ ওয়াজ ইট ডান বাই ইউ। ঠিক আছে, এরপর দেখো একটা প্যাসিভ আছে, ওয়াজ দ্য সাম ডান বাই হার, এটা ওয়াজ দিয়ে শুরু, তার মানে অ্যাক্টিভ ভয়েসটা ডিড দিয়ে শুরু হবে, ডিড সি ডু দ্য সাম, বোঝা গেল। নেক্সট একটা এক্সাম্পল আনছি, দেখো প্যাসিভ আছে বাই হুম ওয়াজ ইট টোল্ড, তার মানে হু টোল্ড ইট, ওয়াজ আছে বলে এখানে টোল্ড করে দিলাম, হু টোল্ড ইট পাস্টে হয়ে যাবে। আর একটা দেখো বলছি যে হোয়াট দিয়ে শুরু, এটা অ্যাক্টিভ ভয়েস আছে, হোয়াট ডিড সি ওয়ান্ট, তার মানে হোয়াট ওয়াজ ওয়ান্টেড বাই হার। ঠিক আছে, আচ্ছা আর একটা দেখো এখানে প্যাসিভ করা আছে, হাউ ওয়াজ ইট ডান বাই ইউ, তার মানে হাউই থাকে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে এটিকে হবে হাউ ডিড ইউ ডু ইট। দেখো এরপর এগুলো তোমরা দেখবে, বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমি এর পরে আমার ভয়েস চেঞ্জের পর অন্য পার্টগুলো দেবো, যেখানে প্যাসিভ ভয়েস উইদাউট দ্য ডুয়ার বা প্যাসিভ ভয়েস উইদাউট বাই, এগুলো দিয়ে আমি আরও ভিডিও আপলোড করব, আর তোমাদের যদি কিছু প্রয়োজন থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, রাখলাম।